হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নেক্সট নিউ ভিডিও। আজকের যে ভিডিওটা দেখাবো তা হলো ইউটিউবে থাম্বনেল কেমনে তৈরি করতে হয়। তার জন্য আমাদের প্রথমে প্রবেশ করতে হবে পিক্সেল ল্যাবে যাওয়ার পর যে উপরের দিকে দেখেন থ্রি ডট লাইনে গিয়ে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে যে কাস্টমস দেওয়া আছে, কাস্টমের জায়গায় আপনি যেহেতু ইউটিউবের থাম্বনেল তৈরি করতেছেন, ইউটিউবের থাম্বনেল ক্লিক করবেন। এরপরে ওকে করবেন। এরপরে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিতে চাইতেছেন সেই কালারটা সিলেক্ট করবেন। তার জন্য যেতে হবে এই আইকনে যাওয়ার পর আপনি কালারে সিলেক্ট করবেন। কালারে সিলেক্ট করার পর দেখেন ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এরপর আমরা যে পিকচারটা দিয়ে এডিট করবো সেই পিকচারটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তার জন্য আমি প্রবেশ করলাম ফটো এডিটরে প্রবেশ করার পর আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম। এই পিকচারটা সিলেক্ট করার পর এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন কাট আউটে ক্লিক করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি এটা ইচ্ছা করলে সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন। তারপর আপনি ওকেতে ক্লিক করবেন, এরপরে সেভ দিবেন। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি এখন আবার চলে যাবেন পিক্সেল ল্যাবে যাওয়ার পর এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনি ফ্রম গ্যালারি থেকে আপনি সেই যে পিকটা মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ পিকটা নিয়ে যাবেন এদিকে। আপনি জুম করে সাইডে দিয়ে আপনি কেটে পিকচারটা নিয়ে নেবেন। সাইডে দিয়ে কেটে পিকচারটা নিয়ে নিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এরপর আপনি কোন সাইডে এটা দিতে চাইতেছেন সেই সাইডে আপনি ক্লিক করে এটাকে বসিয়ে দেবেন। আমি এটাকে একটু জুম করে নিই যাতে আমার পেজ অনুযায়ী হয়। পেজ অনুযায়ী নিয়ে নিলাম, সুন্দর করে বসিয়ে দিলাম। এরপর আপনি যাবেন আবার প্লাস আইকনে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি কিছু আইকন ডাউনলোড করে রাখছিলাম। এই যে হোয়াইট ব্ল্যাকের মাঝে হোয়াইট, এটা আমি নিয়ে নিলাম, এটা ক্রপ করে নিয়ে নিলাম। ওকে বাটনে ক্লিক করলাম। এরপর এখানে কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য আপনি এনেছে এই বাটনে যাওয়ার পরে দেখেন এই জায়গায় কালার অপশান আছে। কালার অপশানে সেটা আপনি টিক বাটনটা ওকে করে দেবেন। এরপর আপনি কী কালার দিতে চাইতেছেন, যদি রেড হয় রেড, অন্য কোনো কালার দিতে চাইলে অন্য কোনো কালার দেবেন। যে কোনো আপনার পছন্দের কালার আপনি দিতে চাইলে আপনি পছন্দের কালারটা দিতে পারবেন। যে এরকমভাবে আপনি যদি এছাড়াও যদি মিক্স কোনো কালার দিতে চান তাহলে গার্ডিয়ানে যাবেন। গার্ডিয়ানে যাওয়ার পরে দেখেন আপনি মিক্স কালার ওকে দিতেছে, আপনি এরকমভাবে দিয়ে দিতে পারবেন। এরকমভাবে আপনি ওকে দিয়ে দিতে পারবেন। আমি এই কালারটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এটাকে এই পিকচারটার উপরে এনে রেখে দেবো। এরপরে লেয়ার বাটনে যাব। লেয়ার বাটনে যে গিয়ে পিকচারের যে লেয়ারটা আছে যে লক, এই লক বাটনটা আমি লক করে দেবো। লকের উপরে ক্লিক করলে লক হয়ে যাবে। এরপরে আমি এটাকে এভাবে চেপে ধরে নিচে ছেড়ে দেব। দেখেন এই যে আমার যে পিকচারটা ছিল, উপরে যে পিকচারটা ছিল সেই পিকচারটা আমার এই পিকচারের আগের পিকচারের নিচে চলে গেছে। আপনি ইচ্ছা করলে এটার কালারটা একটু বাড়িয়ে নিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তার জন্য যেতে হবে অপোসিটিতে যাওয়ার পর এনাবল করে দিলাম। এটা যদি আপনি কমান তাহলে কমবে, যদি বাড়ান তাহলে বাড়বে। তারপরে আপনি টিকচিহ্ন দিয়ে দিলেন। এরপর আপনি চলে যাবেন আবার প্লাস আইকনে যাওয়ার পর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনি এই যে পেন বাটনে ক্লিক করবেন। পেন বাটনে ক্লিক করবো, আবার পেন বাটনে ক্লিক করবেন। এরপর আপনি কী জন্য থাম্বনেল বানাতে চাইতেছেন সেই বিষয়টা ঠিকঠাক মতন লিখবেন। মনে করেন যে আমি জিমেল অ্যাকাউন্ট খুলতে চাইতেছি, তার জন্য আমি থাম্বনেলটা বানাতে চাইতেছি, তেমনি সেই হেডলাইনটা দিয়ে দেব, জিমেল অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়, আমি লিখে নিলাম জিমেল অ্যাকাউন্ট খোলা সবচেয়ে সহজ উপায়। ওকে বাটনে ক্লিক করলেন। আপনি এখান থেকে আবার এই যে পেন বাটনে ক্লিক করার পরে যে আপনি দেখেন কালার, এই কালার অপশানে আপনি ক্লিক করলেন। আপনি কী কালারে আপনি দিতে চাইতেছেন সেই কালারটা সিলেক্ট করবেন। সাদা হলে সাদা, ব্ল্যাক হলে ব্ল্যাক। যেহেতু ব্ল্যাক আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, তাহলে ব্ল্যাক দিলে অবশ্যই দেখা যাবে না, তাহলে আমরা অন্য কোনো কালার সিলেক্ট করে নেব। তার জন্য যদি আপনি এক কালার যদি কোনো কিছু যদি না করতে চাইতেছেন, তাহলে আপনি গার্ডিয়ানে যাবেন। গার্ডিয়ানে যাওয়ার পরে যে আপনি কালারটা সিলেক্ট করে দিলেন, কালারটা কত সুন্দর হয়ে গেছে। এরকমভাবে আপনি আপনার ইচ্ছা মতো কালার আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনি যদি কোনো কালার কাস্টমাইজ করতে চান, তাহলে আপনি প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন এদিকে। এভাবে আপনি সিলেক্ট করে নেবেন কোন শেপে রাখতে চাইতেছেন, সেই শেপ অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। এভাবে সিলেক্ট করার পর আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এই দেখেন আমার কালার এটা চালু হয়ে গেছে। এই যে অর্ধেকটা আমার লেখা আসছে সাদা, আর অর্ধেকটা আসছে বেগুনি কালারে। আপনি ইচ্ছা করলে আপনি এরকমভাবে রাখতে পারবেন, আবার ইচ্ছা করলে এই কালারে রাখতে পারবেন। তো আমি এই কালারে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপনি ওকে বাটনে ক্লিক করলেন। এরপরে আপনি যেহেতু জিমেল অ্যাকাউন্ট খোলা সবচেয়ে সহজ উপায় দেখছেন, তাহলে জিমেলের একটা আইকন দিয়ে দিবেন। তার জন্য আমাদের যেতে হবে আপনাদের যেতে হবে আবার প্লাস আইকন থেকে আপনি আবার চলে যাবেন ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর দেখেন আমার জিমেলের যে অ্যাকাউন্ট আছে সেটা আমি ডাউনলোড করে রাখছিলাম। ব্যাকগ্রাউন্ড কাট আউট সহ আমি ডাউনলোড করে রাখছিলাম। এরপর ওকে বাটনে ক্লিক করলাম। এটাকে আপনি কাস্টমাইজ করে ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে আপনি এভাবে সিলেক্ট করে দেবেন। এবার ছোটো করে নেওয়ার পর আপনি এভাবে দিয়ে দিবেন। আপনি ইচ্ছা করলে এটাকে এভাবে ছোটো করে আরেকটু বড় করে নিতে পারেন। এরপরে আপনি আবার চলে যাবেন এই যে পেন বাটনে ক্লিক করার পরে আপনি টেক্সট টি লেখা আছে, ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। আবার এই দেখেন সাইজ, আপনি ফ্রন্টটা যদি আপনি বড় ছোটো করে নিতে চান, তাহলে যেরকমভাবে বড় ছোটো করে নিতে পারবেন। আপনি অনেক বড় করতে পারেন, ছোটো করতে পারেন, আপনি সুবিধা মতো আপনি এটা দিয়ে রাখবেন। তো আমি আমার সুবিধা মতো এটা দিয়ে রাখলাম। এরপরে আমি আইকনটা ক্লিক করলাম, আইকনটা একটু কাস্টমাইজ করে নিলাম। এছাড়াও যদি আপনি আরও কোনো কিছু বসাইতে চান, স্টিকার কিংবা অন্যান্য কোনো কিছু যদি বসাইতে চান, তাহলে আগের নিয়ম অনুযায়ী লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এরকমভাবে যেগুলো আপনি বসাইছেন সেগুলোর উপরে লক বসিয়ে আপনি কাস্টমাইজ করে আবার লেয়ারে ক্লিক করলে চলে যাবে। এরপর যদি আপনি আরও কোনো কিছু কিংবা অন্য কোনো কিছু বসাইতে চান, তাহলে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনি দিকটা বসাইতে চাইতেছেন, এইভাবে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জুম ক্রপ করে আপনি এটা কেটে নেবেন, আপনার সুবিধা মতো ইচ্ছা মতো কেটে নেবেন। নেওয়ার পর আবার আপনি পিকটা বসাই দেবেন, এদিকে বসাই দেবেন। আপনি এটাকে অল্প একটু ছোটো করবেন কাস্টমাইজ করে ছোটো করবেন। ছোটো করে আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি বসাই দিবেন। মেজারমেন্ট অনুযায়ী বসাই দেবেন। এরপর আপনি আবার লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পরে এটা লক করে দেবেন। আমি আবার নিচের যে জিমেল আইকনটা আছে, জিমেল আইকনটার লকটা আনলক করতেছি। আবার লেয়ারে ক্লিক করলাম। জিমেল আনলক করার পরে এটাকে একটু কাস্টমাইজ করে এদিকে দিয়ে দিলাম। তারপর আপনি সেভ বাটনে ক্লিক করলেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সেভ হয়ে গেছে। আপনার থাম্বনেল ইউটিউবের জন্য তৈরি। আপনি জেপিজি রাখতে পারেন, পিএনজি রাখতে পারেন। পিএনজি রাখলে সবচেয়ে ভালো। সেভে দিলেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি যদি ইউটিউবে নতুন, সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, নতুন ভিডিও করার উৎসাহ পাবো।
তো সবাইকে আবারও ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।